প্রায় দীর্ঘ ৪৮ ঘন্টা ধরে কুয়েটের শিক্ষার্থীরা আমাদের ভাই বোনেরা অনশনরত অবস্থায় আছে। তাদের অনেকের অবস্থা খুবই খারাপ, তারা একদম মৃত্যুর মুখে চলে গেছে। কিন্তু আমরা এই অবস্থা দেখতেছি, এই অথর্ব ইন্টেরিম চোখ বুজে আছে, মুখ বুজে আছে। কিন্তু আমরা বিশ্বাস করেছিলাম যে গণ অভ্যুত্থানের পরে যে ইন্টেরিম সরকার এসেছে, যেখানে আমাদের সরাসরি দুইজন ছাত্র উপদেষ্টা আছে, তারা শিক্ষার্থী বান্ধব হবে, তারা জনবান্ধব হবে, কিন্তু তারা এমন কোনো পদক্ষেপই নেয় নাই। আমরা মনে করি গত 2 দিনে বাংলাদেশে যা হয়েছে কুয়েট ইস্যুকে নিয়ে, এটার মাধ্যমে আমাদের ছাত্র উপদেষ্টারা, বিশেষ করে আমাদের ছাত্র উপদেষ্টারা তাদের ক্ষমতায় থাকার যে লেজিটিমেসি, সেই লেজিটিমেসি তারা হারিয়েছে। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, যদি এই কুয়েট ইস্যুতে সারা বাংলাদেশের একজন শিক্ষার্থীরও কোনো রকম দুর্ঘটনা ঘটে, যদি কোনো কিছু হয়, তাহলে এটাই হবে ইন্টারিমের কফিনের শেষ পেরেক। ইন্টারিম তারপর আর একদিনও টিকে থাকতে পারবে না। আমরা বলতেছি যে আজকে 3টার ভিতরে যদি এই কুয়েটের ভিসি, কুলাঙ্গার ভিসি মাসুদের যদি অপসারণ না হয়, তাহলে আমরা আমাদের এই অনশন স্থল চেঞ্জ করে আমরা মহাসড়ক অবস্থান নিব। মহাসড়কে আমরা আমাদের অনশন চালিয়ে যাব। এবং শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না, আমরা সারা দেশেই রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, ঢাকা সব জায়গায় আমরা আসলে সেই জুলাইয়ের যে ব্লকেট, সেই ব্লকেট আমরা নামিয়ে আসবো, যতক্ষণ পর্যন্ত না কুয়েটের শিক্ষার্থীদের তাদের যৌক্তিক আন্দোলনের, তাদের যৌক্তিক দাবি পূরণ হচ্ছে। আমরা আন্দোলন করেছিলাম যে দেশ থেকে স্বৈরাচার চলে যায় এবং স্বৈরাচার মুক্ত হয়, কিন্তু তার প্রতিফলন আমরা আরেকটি দেখতে পাচ্ছি কুয়েট ইউনিভার্সিটি ভিসির মধ্যে, যিনি এই স্বৈরাচারের মতো তার আসন আঁকড়ে ধরে বসে আছে। কোনো কিছুর মাধ্যমে তাকে টলানো যাচ্ছে না। তিনি কোন ক্ষমতা বলে, কোন কিসের লোভে এখনো এতগুলো স্টুডেন্টদের জীবনের উপর দিয়ে মানে বহাল তবিয়তে আছে, সেটা আমার কাছে প্রশ্ন। কুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরণ অনশনে আছে এবং 48 ঘন্টার উপরে হয়ে গিয়েছে, তারা প্রায় মৃত্যুশয্যায়। তাদের সাথে সংহতি জানিয়ে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিলে সংহতি প্রকাশ করেছি এবং প্রায় 8 জনের মতো অনশনে অবস্থান করেছি।